স্ত্রী আবার হয়তো অনেকেই দুজন না আসলে আপাতত আমার মনে হচ্ছে যেন একজন এসছেন। তাহলে আমাদের এই নতুন শিক্ষাক্রম, এই শিক্ষাক্রম নিয়ে আসলে আমাদের অনেকেই দুশ্চিন্তা করে। আমার কাছে বলে ছেলেপেলের পরীক্ষা নাই, ওরা কি করবে, ওদের নাম্বার কীভাবে, ওরা অনেকেই ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার, আমার ছেলেদের পরীক্ষায় না থাকে, এরা কী করবে, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হওয়া লাগে, আমরা হয়েও। তবে আমাদের যে নতুন শিক্ষাক্রম, এখানে কিন্তু কিছুই বাদ দেয় নাই। এখানে আমাদের নৈতিকতা, বিশেষ করে আমাদের নৈতিক শিক্ষা, যেটাকে বলা হয় চারিত্রিক গুণাবলী অর্জনের, যেটা বিশেষ করে ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা তো আসলে মানুষের একটা মৌলিক অধিকার। আসলে যে ধর্ম পালনই করুক, আপনারা মনে করবেন হিন্দু ধর্মের ভিতরে যে ব্যক্তি মন্দিরে যায়, পূজা করে, আর যে পূজা করতে যায় না, অবশ্যই মনে করবেন যে ব্যক্তি পূজা করতে যায়, যে যায় না তার সে ভালো। আবার আমাদের মধ্যে যারা আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিশেষ করে মায়েরা যারা বাড়িতে সালাত আদায় করে, আর যারা করে না, তবে অবশ্যই মনে করতে হবে যে এই সালাত আদায়কারী সালাত যে আদায় করে না তার সে উত্তম। এই জন্য আমাদের এই সন্তানদেরকে প্রকৃতপক্ষে বর্তমান যে অবস্থায়, যদি আমরা দেশের দিকেও তাকাই, দেশ, পরিবার, সমাজ যেদিকেই তাকাই না কেন, শুধু একেবারে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাওয়ার পর্যায়ে আমরা চলে আসছি। কারণ ছোট ছোট বাচ্চারাই, বিশেষ করে যারা 6-7-এ পড়ে বা হয়তো যারা 5-এ পড়ে, এদেরকে আমরা এমনভাবে মোবাইলের প্রতি আসক্ত। আমি জিজ্ঞেস করি অনেক সময়, মনে তোমরা হাত তুলে তো কার কার বাড়িতে মোবাইল আছে বা টাচ ফোন আছে? অনেকেই বলে। আবার বলি সত্য কথা বলো তো, তোমরা দেখো কিনা, বা তোমরা টিকটক দেখো কিনা এগুলো? তখন ওরা মুসকি মুসকি হাসে আর বলে, স্যার যখন তো আব্বু বাড়ি থাকে না, যখন আম্মু বাড়ি থাকে না, তো আমরা এগুলো ইউজ করি বা দেখি। এই যে এদের আসলে চারিত্রিক দিক চলে যাচ্ছে, বা আমাদের সন্তানেরা এদের দিয়ে কিন্তু আসলেই একটা কথা আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যদি আমার আপনার জীবন থেকে টাকা হারিয়ে যায়, যত টাকাই হোক না কেন, কিন্তু বলা হয়েছে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। কারোর টাকা চলে গেল, সম্পদ চলে গেল, তার কিছুই গেল না, আবার তার চেয়ে বেশি টাকা হতে পারে। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। কারোর যদি তার শরীরের একটা অঙ্গ, 2টা চোখের একটা চোখ নাই, 2টা হাতের একটা হাত নাই, তাহলে তার কিছুটা ক্ষতি হলো। কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি কারোর চরিত্র ধ্বংস হয়ে যায়, তার আর কিছুই থাকে না। তবে আমাদের সন্তানদের যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, সেটা হলো এদেরকে আদব কায়দা বলতে। আমরা যখন আমাদের 2-4জন শিক্ষকদের পেছনে আসে, এরপরেও কিন্তু এই শিক্ষকদের সঙ্গে যখন হাই স্কুলে পড়ছি, পরে মাদ্রাসা লেখাপড়া করছি, উনি যেখানেই করছি, এই শিক্ষকদের সামনে দেখা হলেই আমরা মনে করি আল্লাহ মোটর সাইকেলে চলে যাচ্ছি, তাড়াতাড়ি স্যার আসতে নামে তাদেরকে সালাম দেবো, তাদেরকে দেখা যাচ্ছে সঙ্গে কুশল বিনিময় করবো। কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা বর্তমান দেখা যায় অধিকাংশ, 2-4জন তো ভালো আছেই, অধিকাংশ আমরা অ্যাসেম্বলি করি, ওরা দেখা যাচ্ছে পায়ে দিয়ে সাইকেল চালাচলের নামাজে লাগবে, বা স্যারকে একটু সম্মান প্রদর্শন করা লাগবে, এই কথাটা ওরা ভুলে গেছে। আর এই কথা পরিবার থেকে শুরু করে, যদি আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, বিদ্যালয়গতভাবে যদি আমরা এদেরকে শিক্ষায় শিক্ষিত না করি, মাঝে মধ্যেই বলি, দেখো তোমরা বড় ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, MBBS ডাক্তার হওয়ার পরেও তোমরা যে মানুষের পকেট কেটে টাকা নাও, একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরের দিন রাস্তায় কাজ করতে যায়, যে তোমার দেখা সেখান থেকে টাকা পয়সা খাও, তাহলে এই লেখাপড়া তোমার একবার বিফলে গেল। যার কারণে একমাত্র নৈতিক দিক দিয়ে যদি সে আল্লাহর প্রতি ভয় থাকে, রাসূলের প্রতি ভয় থাকে, যে আমার আখিরাতের প্রতি ভয় থাকে, যে আমার মৃত্যুবরণ করাই লাগবে, আমি যে টাকাটা অবৈধভাবে নিচ্ছি এটা আমার জন্য জাহান্নামের কারণ হবে, এই জিনিসগুলো ওদের ভিতরে থাকে, তাহলেই না সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষক হয়ে তার সফলতা। কিন্তু এই কারণ যদি না থাকে, তাদের অবস্থা খারাপ। আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন সূরা জিলজালের সেই 2টি আয়াত, কেউ যদি যাররা মানে অণু, ইংরেজিতে বলা হয় অ্যাটম, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, আমি তাকে দেখাবো। অর্থাৎ আল্লাহ পাক দেখাবেন, আল্লাহ পাক দেখাতে পারেন। তারপরেও আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, সম্মানিত ভিডিওকারী সব সময় আছে।
আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আমার দুইটা চোখ সাক্ষী দেবে, নবী রাসূলগণ সাক্ষী হবে, কোরআন সাক্ষী হবে, আল্লাহ জানার পরেও হয়তো কোনো সাক্ষী